الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جرشر محبت شهيد پڑھنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة يا رسول الله عليكم سلام يا سيد الكونين ختم المرسلين آخر مدبود فخر الأولين صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم দক্ষিণ শেখেরকিল লাল জীবন ইসলামী যুব কাফেলার উদ্যোগে আয়োজিত অত্র এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় লাল জীবনবাসী মরহুম মরহুমাদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের ইসরাইলি সওয়াব পৌঁছানোর লক্ষ্যে অত্র এলাকাবাসীর কল্যাণ কামনায় আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট আলেম দ্বীন জনাব হযরত মাওলানা মহিউদ্দিন মাহবুব মাদ্দাজিল্লাহুল আলী এবং বিশেষ ওয়াইজ বিশিষ্ট আলেম দ্বীন জনাব মুহাদ্দিস জামালউদ্দিন সাহেব এবং আমার পূর্বে চট্টগ্রামের ভাষায় আমাদের গ্রামের ভাষায় কোরআন ও হাদিসের আলোকে খুব চমৎকার আলোচনা উপস্থাপন করেছেন আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানে মোটামুটি অত্র এলাকার সমস্ত সন্তানরাই কিছু না কিছু হলেও পড়ালেখা করেছে আমিও পড়ালেখা কিছুদিন করার সুযোগ পেয়েছিলাম ওই দিন প্রতিষ্ঠান অসংখ্য উলামায়ে কেরামদের আলেম তৈরির ফ্যাক্টরি অত্র এলাকাবাসীর জন্য আল্লাহ প্রদত্ত গুরুত্বপূর্ণ নিয়ামত ফুইসরি ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব নাইবে রাসূল জনাব হযরত মাওলানা নেসার সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আমার পাশে উপবিষ্ট অত্র এলাকার রৌনক অত্র এলাকার যাকে আমরা ছোটবেলা থেকেই জানতাম আমাদের আলেম হওয়ার পিছনে যাদেরকে আমরা অনুসরণ করতাম আমাদের প্রেরণার স্পন্দন বিশিষ্ট আলেম দ্বীন জনাব আলহাজ হযরত মাওলানা শফিউল আলম মাদ্দাজিল্লাহুল নূরি মাদ্দাজিল্লাহুল আলী আমার পূর্বের আলোচক খুব সুন্দর করে আলোচনা করেছেন কোরআন ও হাদিসের আলোকে পিতামাতার হক কার উপর সন্তানের উপর একটু ঘুরাই যদি দিই তাহলে হয়ে যায় কি সন্তানের হক বা অধিকার পিতামাতার উপর সুবহানাল্লাহ বলুন না
শুধু পিতামাতার হক আছে, সন্তানের কি কোনো হক নাই? আছে না নাই? আচ্ছা, আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং উলিল আমর যারা আছে তাদের আনুগত্য করো, তাদের কথা মানো। উলিল আমর কারা? উলিল আমর হচ্ছে নাইব রাসূল, উলামায়ে কেরাম। উলিল আমর কারা? হুকুমতুল ইসলামিয়া আওতাভুক্ত যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা, তারা হচ্ছে উলিল আমরের অন্তর্ভুক্ত। তাহলে আল্লাহর আনুগত্য করব, রাসূলের আনুগত্য করব, উলিল আমরের আনুগত্য করব, এই নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। এবার আমরা জানার চেষ্টা করব সন্তানের হক পিতামাতার উপর কি। পিতামাতার উপর সন্তানের হক কি? এক নাম্বার হক পিতামাতার উপর সন্তানের হক হচ্ছে, অধিকার হচ্ছে তাকে একটা ভালো দিনদার পরহেজগার মা এবং বাবা উপহার দেওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? একবার হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন, মুমিনরা একবার সুবহানাল্লাহ বললে 70,000 ফেরেশতার জন্ম হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, যতটুকু এরিয়ার মধ্যে কোরআন হাদিস চর্চা করা হয়, কোরআন হাদিসের বাণীগুলো শোনানো হয়, ততটুকু এরিয়াতে আল্লাহর আরশ মুআল্লা পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা অজস্র রহমত বর্ষণ করতে থাকেন। সুবহানাল্লাহ। এবার আসুন, এক নাম্বার হক বলেছি মা বাবার উপর সন্তানের হক। এক নাম্বার, তাকে একটি ভালো মা এবং ভালো বাবা উপহার দেওয়া। এবার ভালো মা এবং বাবা উপহার কিভাবে দিবেন, কিভাবে উপহার দিবেন? আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, সহিহ বুখারীর রওয়ায়াত, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দয়াল নবী, রাহমাতুল লিল আলামিন নবী, সরকার দু আলম নবী, নূরে মুজাসসাম নবী বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন। তোমরা যখন তোমাদের সন্তানকে মা উপহার দেওয়ার জন্য মা বাছাই করতে যাইবা, যখন তোমরা তোমাদের সন্তানের জন্য মা বাছাই করবা, বিশেষ করে 4টি জিনিস দেখে তোমরা তোমার সন্তানের মা উপহার দেওয়ার জন্য চেষ্টা করে যাইবা। তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা। এক নাম্বার, আমরা যখন আমাদের সন্তানদের জন্য মা বাছাই করব, তার মাল দেখব, অর্থাৎ সম্পদ দেখতে হবে, বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্তানের মা বাছাই করতে হলে এক নম্বরে আমাদেরকে মা এটা টাকা পয়সার দিক দিয়ে মোটামুটি স্বাবলম্বী কিনা ওইটা দেখতে হবে, এবং বাবাও দেখতে হবে মোটামুটি স্বাবলম্বী কিনা। দৈনন্দিন জীবনের মধ্যে সে মোটামুটি সুন্দরভাবে হালালকে সুন্দরভাবে কোরআন ও হাদিসের আলোকে নিজের জীবনকে সাজানোর যোগ্যতা রাখে কিনা, এমন মা বাবা আমাদেরকে আমাদের সন্তানের জন্য উপহার দেওয়ার কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে দয়াল নবী সরকার দু আলম নবী বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিহাসাবিহা। 2 নম্বর, বংশমর্যাদা দেখবেন। আপনি যখন আপনার সন্তানের জন্য মা বাছাই করবেন, আপনার সন্তানের জন্য যখন বাবা বাছাই করবেন, আপনি সে কোন বংশের মানুষ সেটা দেখবেন। কারণ বংশের দিক দিয়ে যদি আপনার সাথে সিমিলার না হয়, বংশের দিক দিয়ে যদি আপনার সাথে ম্যাচিং না হয়, ওই দাম্পত্যময় জীবন আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার সম্ভাবনা খুবই কম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে সন্তানের জন্য মা বাছাই করতে গিয়ে আল্লাহর নবী 4টি জিনিস দেখার কথা বলেছেন। 1 নাম্বার হচ্ছে ওইটা সম্পদের দিক দিয়ে আপনার সাথে ম্যাচিং কিনা। 2 নাম্বার হচ্ছে আপনার সাথে বংশমর্যাদার দিক দিয়ে ম্যাচিং কিনা, সেটা দেখতে হবে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া জামালিহা, এবং সে সুন্দর কিনা, সুন্দরকে প্রাধান্য দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন। সুবহানাল্লাহ।
এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালিদিনিহা, 4 নাম্বার, সে দিনদার কিনা, সে মুত্তাকি কিনা, আল্লাহওয়ালা কিনা, পরহেজগার কিনা। যদি আপনার সন্তানকে যে মা উপহার দিবেন, বাবা উপহার দিবেন, সেই মা কিংবা বাবা যদি পরহেজগার না হয়, মুত্তাকি না হয়, আল্লাহওয়ালা না হয়, তাহলে দেখবেন ওখান থেকে যেই সন্তান সন্ততি আসবে তারা আল্লাহওয়ালা হওয়ার সম্ভাবনা তেমন থাকে না। ব্যতিক্রম হলে সেটা ভিন্ন বিষয়, খেলাফে কিয়াস যাকে বলা হয় আর কি। তো সেই কারণে আমাদের মনে রাখতে হবে, আমরা যখন আমাদের সন্তানের জন্য মা বাছাই করব, বাবা বাছাই করব, আমরা 4টি জিনিস দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।